তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা সকলেই জানো যে আজকে হলো 15ই নভেম্বর, একটা বিশেষ দিন। তো সেই টপিকের ওপরেই আজকের আমার এই ভিডিওটা। তো আজকে হলো রাস পূর্ণিমা, একটা খুবই স্পেশাল দিন। তো এই রাস পূর্ণিমা কেন আমরা পালন করে থাকি, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সেটাই বলবো। তার আগে বলে দিই যে আজকে হলো রাস পূর্ণিমার দিন। তোমরা যত পারো রাধা মাধবের পুজো করো এবং মা লক্ষ্মীর পুজো করো। আর তোমরা তো সকলেই জানো যে ভগবানের সংকীর্তন খুবই প্রিয়। তো তোমরা সকলে যত পারো আজকে সংকীর্তন করো। তো আসা যাক মেন টপিকে, যে কেন আমরা রাস পূর্ণিমা পালন করে থাকি। তো শ্রীকৃষ্ণ যেদিন গোপীদের বস্ত্রহরণ করেছিলেন, গোপিনীদের কাছে প্রতিজ্ঞাও করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন। যখনও করেন হরি বস্ত্রহরণ, গোপীদের কাছে তিনি করিলেন পণ, আগামী পূর্ণিমা কালে তাহাদের শনে, করিবেন রাসলীলা পূর্ণ বৃন্দাবনে। তো শ্রীকৃষ্ণের সুমধুর বংশীর ধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীবৃন্দ আপনা আপন কর্তব্য কর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন। প্রথমে শ্রীকৃষ্ণ গোপিনীদের স্বগৃহে ফিরে যেতে অনুরোধ করেন, বলেন তাদের সংসার ধর্ম পালন করা উচিত। কিন্তু গোপিনীরা নিজেদের মতে দৃঢ় ছিলেন ভগবান ভক্তের অধীনে এবং শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনোকামনা পূর্ণার্থে রাসলীলা আরম্ভ করেন। কিন্তু যখন শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে মনে করা হয়, মানে গোপিনীরা যখন ভাবেন যে শ্রীকৃষ্ণ আমাদের, সেটা ভেবে তাদের মন গর্বে অহংকারে পূর্ণ হয়, তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্যে থেকে অন্তর্ধান হয়ে যায়। তো এই অন্তর্ধান ছিল রাধা মাধবের, মানে শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে নিয়ে উধাও হয়ে গিয়েছিলেন। তখন গোপিনীবৃন্দ নিজেদের ভুলটা বুঝতে পারেন যে ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণকে তারা হারিয়ে ফেলেছেন। যেহেতু শ্রীকৃষ্ণ ত্রিজগতের পতি, তাই তাকে কোনো মায়াবন্ধনে বেঁধে রাখা যায় না। তখন গোপিনীবৃন্দ একাগ্রচিত্তে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করে। তো ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন। গোপিনীদের ইচ্ছেকে তিনি সম্মান জানিয়ে যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে গোপিনীদের মনের অভিলাষ পূর্ণ করেছিলেন এবং গোপীবৃন্দ জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ করেছিলেন। এইভাবে জগতে রাস উৎসব প্রচলন হয়েছিল। তো এই ছিল রাস উৎসব অনুষ্ঠিত হওয়ার গল্প, মানে যেখান থেকে আমরা রাস উৎসব পালন করি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও না। যারা নতুন এসেছো তারা তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না। আমি আরও নতুন নতুন টপিকের ওপরে ভিডিও আনবো। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।